অ্যাটেনশন প্লিজ। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকে এই বিশেষ দিনে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। কি অ্যানাউন্সমেন্ট? আগামী এক সপ্তাহের মধ্যে আমি আর হাসি বিয়ে করছি। বিয়ে? এত তাড়াতাড়ি? হ্যাঁ, কেন? তুমি তো আমাকে ভালোবাসো। ভালোবাসি, বাট এইভাবে তো বিয়ে করা যায় না। তাছাড়া বিয়েটা তো বাবা মায়ের দায়িত্ব, হুট করে কি আর বিয়ে করা যায়? অবশ্যই যাই। মানে? বাবা মাকে না জানিয়ে যদি একাধিক প্রেমিকের কাছ থেকে টাকা নেওয়া যায়, তাহলে বিয়ে করা যাবে না কেন? তুমি এসব কি বলছো? যেটা সত্যি সেটাই বললাম। সেলিম, তুমি আমাকে এতগুলো লোকের সামনে এইভাবে ইনসাল্ট করতে পারলে? ইনসাল্ট? তাহলে এটা কি? আপনারা সবাই একটু ভিডিওটা দেখুন। কি ব্যাপার, তোর বুঝি খুব তাড়া আছে? কেন বলো তো? না, এত তাড়াহুড়ো করে আসলি তো, তাই বললাম। যদি তোমার বাস মিস হয়ে যায়, সেই কারণেই তো তাড়াতাড়ি এলাম। তাই নাকি কাকুর কথা দিয়ে এসেছিস? কি যে বলো না আব্বু। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে গাড়ি চালাস। আচ্ছা, তুমিও সাবধানে যেও। আচ্ছা। যাও, তোমার সঙ্গে আরি। কিন্তু কেন? আমি আবার কি করলাম? এই যে রাস্তার মাঝে দাঁড় করিয়ে 15 মিনিট লেট। কিন্তু এই 15 মিনিট কিসের জন্য লেট হলো সেটা তো জানতে চাইলে না। কি জন্য? নিশ্চয়ই কোনো মেয়ে দেখার জন্য। আজ্ঞে মহারানী, তা নয়। আব্বু বিশেষ কাজের জন্য কলকাতায় গেলেন, তাই আব্বুকে রাখতে গিয়ে সামান্য দেরি হয়ে গেল। ও হ্যাঁ, তা বলো, রেস্টুরেন্টে যাবে নাকি? না, আজ রেস্টুরেন্টে যাব না, নদীর ধারে যাব। নদীর ধারে? কেন? মাছ ধরতে। তা কি মাছ ধরবে শুনি? এই যে আমার চোখের সামনে জলজান্ত আস্ত মাছ দাঁড়িয়ে আছে, সেটাই ধরবো। আমি তো সেই কবে তোমার প্রেমের বর্ষিতে ধরা খেয়েছি। তা আমি জানি, চলো, বেশি বকবক করতে হবে না। তোমাকে বললাম নদীর ধারে নিয়ে যেতে, তুমি পার্কে নিয়ে আসলে কেন? কি ব্যাপার, কোনো মতলব আছে নাকি? না, সেরকম কিছু না, তবে তোমাকে না। শোনো, কোনো মতলব হবে না, আজ আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তাহলে এলে কেন? তা আমি কি জানি? কিরে সেলিম, পার্কে প্রেম করতে এসেছিস নাকি?
যাক, ভালোই হলো, অবশেষে তোকে পাওয়া গেল। সেলিম, কারা এরা আর এভাবে কথা বলছে কেন? এরা আমার খুব কাছের মানুষ, তবে বন্ধু নয়, শত্রু। ইয়েস, আই অ্যাম নট ফ্রেন্ড, আই অ্যাম এনিমি। বলেছিলাম না, তোর সঙ্গে দেখা হলে হয় তুই থাকবি আর না হয় আমি। তাই নাকি? ঠিক আছে, দেখাই যাক কে থাকে আর কে মরে। কিরে, দম শেষ? শালা, এর প্রতিশোধ আমি নেব। সেলিম, চলো। কেন? আমার বড্ড ভয় করছে, এখান থেকে চলো, ওরা যদি আবার আসে। তোর পাগলি, আর আসবে না, চলো। তোমাকে অনেকক্ষণ ধরে একটা কথা বলবো ভাবছি। কি কথা? আমার মায়ের খুব শরীর খারাপ। ও, কত দরকার বলো? 10,000। আচ্ছা ঠিক আছে, আমি ফোন পে করে দিচ্ছি। থ্যাংক ইউ। কি রে, এইটুকু রাস্তা যেতে আসতে এত সময় লাগে? কোথায় ছিলিস এতক্ষণ? বাজারে বন্ধুদের সঙ্গে। তোর তো সেরকম কোনো বন্ধু নেই। তা নেই, তবে বিশেষ এক বন্ধু আছে। বিশেষ বন্ধু? সে আবার কে? সেটা না হয় পরেই বলবো। সে ঠিক আছে, কিন্তু বাচ্চা ধন, দোকানপাট কি কর্মচারী দেখবে নাকি নিচে গিয়ে একটু দেখাশোনা করবি? আজকে আমি আর যাচ্ছি না, মিনা ভাই আছে, ওসব সামনে নেবে। আমি খুব টায়ার্ড। আচ্ছা ঠিক আছে, যা গিয়ে রেস্ট কর। আচ্ছা। কি ব্যাপার, এই মেয়েটা তো সেলিমের গার্লফ্রেন্ড। তাহলে এই ছেলেটার সঙ্গে কি করছে? নিশ্চয় কিছু একটা ঝোল আছে। না, সে আমার শত্রু হতে পারে, কিন্তু একটা মেয়ের চক্কর থেকে তাকে বাঁচাতে হবে, না হলে ছেলেটার জীবনটাই নষ্ট হয়ে যাবে। এই দেখো, বাহ, তোমার বুদ্ধির তুলনা হয় না। মাছকে বড়শিতে বেঁধে শুধু ঘোরাও, তারপর আসল খেলাটা খেলবো আমি। আরে এত তাড়াতাড়ি সবকিছু করলে ও হয়তো জেনে যেতে পারে যে আমি ওর সঙ্গে ফ্রড করছি। আর একটু লেগে থাকতে হবে, আর একটু কাছে থাকতে হবে। শুধু কাছে থাকলেই হবে না সোনা, হাতিয়ে নেওয়ার ধান্দাটাও করতে হবে। যত তাড়াতাড়ি তুমি ওর কাছ থেকে সব হাতিয়ে নেবে, তত তাড়াতাড়ি আমাদের সংসারটাও সুখের হবে। সত্যি? হুম।
আরে তোমরা আবার এসেছো? হ্যাঁ এসেছি। দেখো, তোমাদের আমি আগে বলেছি, আবারও বলছি, ওই জায়গা আমি বিক্রি করব না। আরে না না, ওসব জায়গা জমির জন্য আসিনি। এসেছি আপনার ছেলে সেলিমের সঙ্গে দেখা করতে। কি জন্য? দরকারটা যখন ওর সঙ্গেই, তখন দরকারি কথাটাও না হয় ওকেই বলবো। কর্তা, আমার মনে হয় ওরা সেলিমকে মারতে পারে। দেখছেন না কতগুলো লোক নিয়ে এসেছে। হলেও হতে পারি। দাঁড়া, একটা ফোন করে জেনে নি। বাবা, তুমি একটু বসো, সেলিমকে ফোন করে দেখি কোথায় আছে। হুম। বসেন। হ্যাঁ বলো। বলছি তুই এখন কোথায় আছিস? এই তো একটু বাজারের দিকে আছি। কেন, কোনো দরকার আছে নাকি? সেরকম কোনো দরকার নেই, তবে আলিপ এসেছে দোকানে, তোর খোঁজ করছে, বুঝলি? তুই একটু সাবধানে থাকিস। আচ্ছা। কে ফোন করেছিল গো? আব্বু। ও, তা কি বললো? বললো একটু সাবধানে থাকিস, এই বর্ষাকালে রাস্তাঘাটে সাপের উৎপাত বেড়েছে। বলছি, তোমার কাছে 20,000 টাকা হবে? মানে সামনের সপ্তাহে ফেরত দিয়ে দেব। মাত্র 20,000? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 30,000 টাকা অনলাইন করে দিচ্ছি। আর বলছিলাম, আর কয়েকদিন পর আমার জন্মদিন। জন্মদিন? সে তো খুব খুশির খবর। তাহলে তো একটা বিশেষ কিছু আয়োজন করতে হয়। এত কিছু করছো, আবার নতুন করে কি করবে? সেটা না হয় জন্মদিনের দিনই দেখতে পাবে। আচ্ছা। তুমি আমাকে সত্যিই ভালোবাসো তো? হঠাৎ আজ এমন প্রশ্ন করছো কেন? এমনি মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে ছেড়ে চলে যাবে। পাগলির মতো বকো না তো। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকেই বিয়ে করব। হ্যালো হ্যালো সেলিম, কি হলো, কথা বলছো না যে? না, কিছু হয়নি। না, বলো কি হয়েছে? বললাম তো কিছু হয়নি, রাখছি। হঠাৎ এই মেসেজগুলো আবার কি করছে? কি ব্যাপার, এইভাবে আমার রাস্তা আটকালি কেন? সেদিনে মার ভুলে গেছিস নাকি? কিচ্ছু ভুলিনি, সব মনে আছে। তবে তুই আমার শত্রু হলেও তোকে এইভাবে শেষ হয়ে যেতে দিতে পারি না। মানে? মানে তুই যাকে ভালোবাসিস সে তোকে প্রতিনিয়ত ঠকাচ্ছে। কি বলতে চাইছিস তুই? আর তোকে আমি বিশ্বাস করবো কেন? জানতাম তুই বিশ্বাস করবি না, তাই প্রমাণ নিয়ে এসেছি। দেখ,
হাসি আমার সঙ্গে চিট করছে? আসলে তোর গার্লফ্রেন্ড একটা চিটার গার্লফ্রেন্ড। ও বড়লোক ছেলেদের কথার জালে, প্রেমের জালে ফাঁসিয়ে শুধু অর্থ সংগ্রহ করে। তোর এই উপকার আমি কখনো ভুলব না। আজ থেকে তুই আমার শত্রু না, বন্ধু। সেলিম, এই সেলিম, কি হয়েছে তোর? কিছু না মা, ভালো লাগছে না। কেন? সেদিন তোমাকে একটা বিশেষ বন্ধুর কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, কে সে? ওর নাম হাসি। আমি ওকে ভালোবাসতাম। ভালোবাসতিস মানে? এখন কি হয়েছে? ও আমাকে ঠকিয়েছে মা। ভালোবাসার নামে আমাকে ব্যবহার করেছে। ও একটা চিটার। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। ও ভালোবাসার দোহাই দিয়ে আমার কাছ থেকে শুধু টাকা আত্মসাৎ করেছে। তাহলে তো ওকে শায়েস্তা করতেই হয়। কিন্তু কিভাবে? শোন, ছি হাসি, ছি। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। বলো, আমার সঙ্গে তুমি কেন এটা করলে? সেলিম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি মানছি আমি অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো এসব কিছুর এক পিছনে মিনিট। সব কিছুর পিছনে এই ছেলেটাই আছে। আসল কথা হচ্ছে এই ছেলেটাই হাসির স্বামী। কি বললি? হ্যাঁ, হাসি বিবাহিত, আর এটাই হাসির স্বামী। বারে পুরুষ, নিজের বউকে অন্য পুরুষের কাছে লেলিয়ে দিয়ে এই নোংরা খেলা করতে তোর লজ্জা করলো না? আসলে আমি সহজেই ধনী হতে চেয়েছিলাম। সেলিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ! একদম চুপ। তোর ওই মুখ থেকে আর একবার আমার নাম নেবি না। তুই আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, আমার ভালোবাসা নিয়ে ব্যবসা করেছিস, আর আমার মতো কজনের সঙ্গে এমন করেছিস কে জানে। আর তোকে তো সেলিম, স্যার, ওই মেয়েটা আর এই ছেলেটা। এই নিয়ে চলো ওদের।
ম্যাডাম চলুন। সেলিম, আমাদের ক্ষমা করে দাও, আর কারোর সঙ্গে কখনো এরকম করব না। জাদু, তা বললে হয়? অপরাধ করেছো, শাস্তি তো পেতেই হবে। স্যার, ওদের নিয়ে যান। এই চল। আলিফ, সত্যি ভাই, তুই আমার অনেক বড় উপকার করেছিস। তুই যদি ওর আসল চেহারাটা না দেখাতিস তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। দেখ, তুই আমার শত্রু ছিলি, আমাদের মধ্যে ঝামেলাও হয়েছে, কিন্তু তাই বলে আমি কখনো চাইনি একটা মেয়ের জন্য তোর জীবনটা নষ্ট হোক। তাই তোকে সত্যিটা বলেছি। তাহলে অজানা নাম্বার থেকে মেসেজগুলো তুই আমাকে করেছিলি? মেসেজ? হ্যাঁ। না, আমি তো তোকে কোনোদিন মেসেজ করিনি। আমি যা দেখানো তো সামনে দেখিয়েছি। তাহলে ওই মেসেজগুলো আমাকে কে করেছিল? আমি। আব্বু, তুমি? হ্যাঁ, আমি। বাবা, সেলিম তো একটু দূরে আছে, ওর আসতে দেরি হবে। ঠিক আছে, তাহলে আপনাকেই বলি, চাচা, ছেলেকে একটু সাবধান করুন। কেন বাবা, ও কি করেছে? আপনার ছেলে একটা চিটার মেয়ের পাল্লায় পড়েছে। কি বলছো? হ্যাঁ, শুনুন। তাহলে তুমি আমাকে কিছু বলনি কেন? কারণ শুধু মুখের কথায় তুই হয়তো বিশ্বাস করতি না। তুই হাসিকে ভালোবাসতিস, তাই আমি চেয়েছিলাম সত্যিটা তুই নিজেই জান। আব্বু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আব্বু,